প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। স্কুল নম্বর 4 নম্বর স্কুলের পেজ নম্বর 472, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো সেখানে থেকে বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে, 7 দাগের 7টা প্রশ্ন MCQ টাইপ প্রশ্ন আছে। 1 দাগে বলা আছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 দাগের 1 প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো, সেটা হবে কর্কট ক্রান্তি রেখা, অপশান বি। এরপরে আছে গ্রিনিচের সময় নির্দেশকারী যন্ত্রের নাম, সেটা হবে অপশান এ অর্থাৎ ক্রোনোমিটার। এরপরে আছে 3 দাগের প্রশ্ন, ভঙ্গিল পর্বত সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটি হলো, তো এখানে তোমাদের হবে কি গিরিজনী আলোড়ন। এরপরে আছে প্রশ্ন, একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো, অপশান সি অর্থাৎ আরাবল্লী। এরপরে আছে স্বল্পমোচনের জন্য দায়ী মূলত আর্দ্রতা, অপশান এ। এরপরে প্রশ্ন বলা আছে কি ভুটানের দীর্ঘতম নদী, সেটা হবে মানস, অপশান সি। এরপরে আছে পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তরের পার্বত্য অঞ্চলে। তাহলে এখানে যে MCQ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের হলো বিভাগ কতে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে কি বলা হয়েছে বিভাগ খর মধ্যে দুটো প্রশ্ন আছে 1 নম্বর করে। এরপরে আবার 1 শূন্যস্থান পূরণ। 2 দাগের এ বলা আছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো দুইটি। নিরক্ষরেখায় ধ্রুবতারাকে দিগন্ত রেখায় নিরক্ষরেখায় ধ্রুবতারাকে দিগন্ত রেখায় দেখা যায়, এটা এখানে তোমাদের কি বলা হয়েছে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, প্রাচীন সমভূমি শিল্ড নামে পরিচিত, এটাও ভুল বলা হয়েছে। এরপরে যে প্রশ্ন আছে কি বলা হয়েছে যে রাঢ় সমভূমি অঞ্চলে পর্জল মাটি দেখা যায়, এটাও এখানে ভুল বলা হয়েছে। এরপরে বিয়ের দাগে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। বিয়ের দাগের 1, সেখানে কি বলা হচ্ছে দেখো ড্যাশ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে, তাহলে এটা কি লিখবে নিরক্ষ রেখা। তো এই শূন্যস্থান এখানে আমরা লিখে দিই নিরক্ষ রেখা, নিরক্ষ রেখা। এরপরে আছে কি জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশ এর উদাহরণ, এটা হলো চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ। এর পরের প্রশ্ন, আবহাওয়া বিকারের একটি গুরুত্বপূর্ণ ফল হলো ড্যাশ এর সৃষ্টি, এটা হবে মৃত্তিকা সৃষ্টি। এরপরের প্রশ্নগুলো দেখো বলা আছে কি সিয়ের দাগের একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কি বলে, তাহলে সেখানে কি বলা হবে হিউমিফিকেশন, হিউমিফিকেশন, তাহলে এটা হবে হিউমিফিকেশন। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি, সেটা হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব সবচেয়ে বেশি, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি, এটা হবে সুন্দরবন, বলে আছে গাঙ্গেয় বদ্বীপ। গাঙ্গেয় বদ্বীপ। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত, সেটা হবে রূপনারায়ণ। তাহলে রূপনারায়ণ নামে পরিচিত। কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলাও, এখানে আসে কি শুশুনিয়া পাহাড়, তাহলে শুশুনিয়া পাহাড়ের সমাধান এখানে হবে বাঁকুড়া, অপশান বি। এরপরে ইলুভিয়েশন, সেটা এখানে তোমাদের মিলবে মৃত্তিকার বি স্তর। এরপরের প্রশ্ন বিভাগ গ, সেখানে যেগুলো আছে দেখো 4টে প্রশ্ন 2 নম্বর করে আছে এবং বিভাগ ঘতে আছে 4টে প্রশ্ন উত্তর করতে হবে 3 নম্বর করে। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো সেখানে দেখো কী বলা হয়েছে বিভাগ গ 3 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো এবং 1 প্রশ্ন 3 দাগের 1, নিরক্ষীয় তল কাকে বলে।
নিরক্ষরেখা বরাবর ভূমণ্ডলকে কাল্পনিকভাবে পূর্ব পশ্চিমে কেটে ফেলতে পারলে ভূমণ্ডলের যে কাল্পনিক তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। অথবা এই প্রশ্ন ছিল স্থানীয় সময় কী, তাহলে স্থানীয় সময় কাকে বলে সেটা লিখবে। বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো, তাহলে বহির্জাত পর্যায়ন প্রক্রিয়া সেটা লিখবে এখানে। তারপরে দেওয়া আছে অথবা দিয়ে প্রশ্ন ক্যালডেরা বা জ্বালামুখ গহ্বর কি, যে কোনো আগ্নেয়গিরির যে অংশ দিয়ে লাভা, গ্যাস, ছাই প্রভৃতি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে জ্বালামুখ বলে। এই জ্বালামুখ যখন বিধ্বংসী অগ্নুৎপাতে নষ্ট হয়ে যে বিশালাকৃতির অবনমিত গহ্বর সৃষ্টি করে তাকেই ক্যালডেরা বলে। বৈশিষ্ট্য তোমার লিখবে ক্যালডেরার ব্যাস প্রায় 15 কিমির অধিক হয়ে থাকে। দ্বিতীয় কি ক্যালডেরায় জল জমে অনেক সময় হ্রদের সৃষ্টি হয় যাকে ক্যালডেরা লেক বলে। এরপরে দেখো 3 দাগের প্রশ্নে কী বলা আছে, দেখো আবহাওয়া বিকার কত প্রকার ও কী কী। তাহলে আবহাওয়া বিকার কত প্রকার ও কী কী তোমরা কি লিখবে এখানে, তোমরা লিখবে যে আবহাওয়া বিকার প্রধানত 3 প্রকার, যান্ত্রিক আবহাওয়া বিকার, রাসায়নিক আবহাওয়া বিকার এবং জৈব আবহাওয়া বিকার। অথবা দিয়ে প্রশ্ন ছিল জৈব আবহাওয়া বিকার কী, তাহলে জৈব আবহাওয়া বিকার কী সেটা লিখবে, উদাহরণ তোমরা এখানে দেবে। এরপরে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, শ্বাসমূল এবং ঠেসমূল, দীর্ঘমূল এবং চিরহরিত অরণ্য ইত্যাদি পয়েন্টগুলো করবে আমাদের যে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য এখানে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল কি বরেন্দ্রভূমি কী, তাহলে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার পূর্বাংশে মহানন্দা নদী অববাহিকার প্রাচীন ও অনুর্বর পলিগঠিত সমভূমিকে বরেন্দ্রভূমি বা বরেন্দ্র বলে। এটি একটি তরঙ্গায়িত সমভূমি। বৈশিষ্ট্য তোমরা লিখবে যে 1, 2, 3 এই 3টে বৈশিষ্ট্য এখানে লিখে দেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, যে বিভাগ ঘ বলা আছে কি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থানভেদে একটু বেঁকিয়ে রাখা হয়েছে কেন, সেটা কেন বেঁকিয়ে রাখা হয়েছে পয়েন্টগুলো লিখবে, কারণ লিখে দেবে। এরপরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। তাহলে এদিকে অক্ষরেখা, এদিকে দ্রাঘিমা রেখা, তার সংখ্যা, আকৃতি, সর্বোচ্চ সর্বনিম্ন মান, মধ্যবর্তী দূরত্ব, পরিধি ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো তোমরা লিখবে। এরপরে আছে 2 দাগের প্রশ্ন, মানব জীবনে মালভূমির গুরুত্ব বা প্রভাব লেখো। মানব জীবনে মালভূমির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যায়, যেমন খনিজ সম্পদের ভাণ্ডার স্বরূপ, শিল্প স্থাপন, কৃষিকাজ, জলবিদ্যুতের প্রাচুর্য, বনজ সম্পদ, পর্যটন, শিল্পকেন্দ্র ইত্যাদি পয়েন্ট করে এই অবধি লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, বলা হয়েছে অথবা দিয়ে প্রশ্ন ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে ভঙ্গিল পর্বত এবং এদিকে স্তূপ পর্বত এর বিষয় সংজ্ঞা, বিস্তার, উচ্চতা, শৃঙ্গ, ভূ আলোড়ন, উদাহরণ ইত্যাদি ভিত্তি করে আমাদের যে পার্থক্য সেটা লিখবে ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে। এরপর 3 দাগের প্রশ্নে বলা আছে নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের প্রভাব বেশি দেখা যায় কেন, উচ্চ তাপমাত্রা, অধিক বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদির জন্য দেখা যায়। এরপরে অথবা দিয়ে প্রশ্ন আছে এখানে পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন ও নবীভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে এখানে পার্থক্য লিখবে, সংজ্ঞা, প্রক্রিয়া, ফলাফল এগুলোর উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কী বলা হয়েছে আমাদের 4 দাগের প্রশ্ন, সেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির 3টি পার্থক্য। তাহলে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, পার্থক্যের বিষয় অবস্থান, ভূমিরূপগত অবস্থান, শিলা, বয়স, ভূমিরূপের বৈশিষ্ট্য, গড় উচ্চতা এগুলোর উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল উত্তরবঙ্গের নদ নদী ও দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে যে কোনো 3টি পার্থক্য। তাহলে উত্তরবঙ্গের নদী, দক্ষিণবঙ্গের নদী, তার বিষয় নদীর উৎসস্থল, নদীর জলের উৎস, স্রোত, বহমানতা, কার্যের প্রকৃতি, মোহনার প্রকৃতি, প্রবাহের দিক, নদী উপত্যকা, গতিপথ পরিবর্তন, উদাহরণ এর উপর ভিত্তি করে এই পার্থক্যগুলো তোমরা লিখবে। এরপরে বিভাগ উঙা, সেখানে যে প্রশ্নগুলো আছে 5টা, এখানে একটা প্রশ্ন উত্তর করতে হয়, 5 নম্বর দেওয়া আছে, 5 দাগের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তো প্রথম যে প্রশ্ন ছিল ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কোন আগ্নেয়গিরিকে বলা হয়, তাহলে দেখি ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় স্ট্রমলি আগ্নেয়গিরিকে। গ্রিনিচের সময় যখন বেলা 12টা তখন নিউ ইয়র্কের স্থানীয় সময় কত সেটা অঙ্ক করে দেওয়া আছে, এটা হবে এটা। এরপরে প্রশ্ন 7টা 4 AM অর্থাৎ সকাল 7টা 4। তারপর দ্বিতীয় প্রশ্ন আছে অ্যাস্ট্রোনোস্ফিয়ার বলতে কী বোঝো, তাহলে অর্থ সংজ্ঞা তোমরা লিখবে। চিত্রসহ পারদর্শী মালভূমি সম্পর্কে লেখো। তাহলে পারদর্শী মালভূমি সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ তোমরা লিখবে আর বই থেকে ছবিটা এঁকে নেবে। এরপরে 3 দাগে যে প্রশ্ন সেখানে বলা আছে পশ্চিমী ঝঞ্ঝা কী, তাহলে পশ্চিমী ঝঞ্ঝা কী বা পশ্চিমী ঝামেলা সেটা লিখবে। পশ্চিমবঙ্গের যে কোনো 2 ধরনের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো, তাহলে বৈশিষ্ট্য, এখানে 3টে বৈশিষ্ট্য লিখবে। এরপরে আমাদের যে এটা পশ্চিমী ঝঞ্ঝা বৈশিষ্ট্য লিখবে। তারপর দেখো ল্যাটেরাইট মৃত্তিকা অবস্থান উৎপত্তির কারণ, এই 3 মৃত্তিকা সম্পর্কে লিখবে। তাহলে একটা ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে লিখলে, তাহলে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য, প্রকৃতি, বন্য, উপাদান, উদ্ভিদ এবং উৎপাদিত ফসল। এবং দ্বিতীয় লিখবে পটসল মৃত্তিকা, তাহলে অবস্থান, উৎপত্তির কারণ, বৈশিষ্ট্য, এখানেও প্রকৃতি, বন্য, উপাদান, উদ্ভিদ এবং উৎপাদিত ফসল এগুলোর উপর ভিত্তি করে এটা লিখে দেবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে
আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।